কিরে ভিতরে এত গেস্ট রাইখা তুই এনে নামাজ পড়তে দাঁড়াইছস? কি করবো বস, নামাজের সময় তো হয়ে গেছে গা। নামাজটা পরে পর, গেস্টরা খাবারের লেগে পাগল হইতেছে গা, তাড়াতাড়ি গিয়ে খাবার দে। নামাজটা পড়ে লই, কতক্ষণ আর লাগবো? যেটা কইছি এটা শোন, ঈদের সময় এখন যদি বেচা কিনা না করি তাহলে কবে করমু? ঠিক আছে বস। স্যার, আপনারা 10টা মিনিট বসেন, আমি নামাজটা পড়ে আসি। এই তুমি হ্যাঁ করে খাবার না দিয়া অনেকের নামাজ পড়তে যাও। বস, খাবারটা ওই তার 5 মিনিট লাগবো, এই কারণে ওনাদেরকে কইছি 10টা মিনিট অপেক্ষা করার লাগে। খাবার দিতে 5 মিনিট লেট হইবে দেখা তুমি এদের কেমনে বসায় রাখবা? খাবারটা দিয়া পরে তুমি নামাজ পড়তে যাও। কয়দিন ধরে দেখতেছি আমার গেস্ট ঘরে রাখিয়া তুমি দৌড়ে দৌড়ে নামাজ পড়তে যাও গা। তোমার যদি নামাজই পড়ার হয় তো তুমি নামাজই পড়ো, আমার রেস্টুরেন্টে চাকরি করার দরকার নাই। তুমি নামাজ পড়ো ভালো কথা, এটা তুমি আর আমি বুঝলে দইতো না, কাস্টমারদেরকেও তো বুঝাইতে হইব। তোমার সময়ের মূল্য না থাকতে পারে, আমার রেস্টুরেন্টের গেস্ট ঘর সময়ের মূল্য ঠিকই আছে। তুমি যদি তাদেরকে বসায় রেখে এইভাবে দৌড়ে দৌড়ে যাওগা, দুদিন পরে তো আমার রেস্টুরেন্টে কি হইতো না। বস, আপনি যদি আমার নামাজের সময় না দেন, আমি আর এই রেস্টুরেন্টে চাকরি করতাম না। সুন্দর কথা কইছ, আমি তোমার নিজেই না করতাম, আর তুমি যেহেতু নিজে থেকে কইছ এমনি আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও। যাও। কিরে বন্ধু, তুই এটা আমারে কোন